আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। দুধ পুলি আমরা তো অনেকভাবেই খেয়েছি, তবে আজকের রেসিপি একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। আশা করছি আজকের পিঠার রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পিঠা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 বাটি পানি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচড়ে মিশিয়ে নেব। পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে ওই বাটি মেপেই আমি 1.5 বাটি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠিক যতটা পানি ব্যবহার করবে ততটাই কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে কিন্তু ডোটা হালকা ঠান্ডা হয়ে যাবে, আর ডোটা কিন্তু ড্রাই হবে না, তাই অবশ্যই কিন্তু ডোটাকে ঢেকে রাখার চেষ্টা করবে। আর এদিকে পিঠার পুর বানানোর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য খেজুরের গুড়। এবার চুলোর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নেব। এদিকে একটা হামানদিস্তার মধ্যে আমি 5টা কাজু বাদাম নিয়েছি, আর 2টা এলাচের দানা নিচ্ছি। এবার আমি কাজু বাদামটাকে আধা ভাঙা করে নেব। একেবারে পাউডার করব না, একটু গোটা গোটা ভাব থাকবে, এইভাবে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আমি এই কাজু বাদামের পাউডারটা পুরের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এভাবে পুর বানালে পুরটা খেতে কিন্তু হয় অসম্ভব মজার। তো একবার হলেও এভাবে পুরটা বানিয়ে দেখতে পারো। এবার চুলোর ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে পুরটাকে কিছুটা ড্রাই করে নেব। আর খুবই সামান্য পরিমাণে এখানে আমি নুন অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নারকেলের পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এদিকে ডোটাও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ডলে ডলে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে ডোটাকে মাখতে হবে, যেন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়, পিঠা বানানোর সময় কোনো অসুবিধা না হয়। পিঠা বানানোর সময় পিঠাগুলি যদি ফেটে যায় তাহলে কিন্তু ডোটাকে আবারও ভালোভাবে মেখে নেবে। আর এখানে কিন্তু ডোটা একটু সফট করেই বানাতে হবে, ঠিক যেমনভাবে পানি আর আটার মাপ রেখেছি ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করে নেবে। এবার আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেই সাইজের আমি পিঠাগুলো বানাবো সেই সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। এবার বাকি লেচিগুলোকে ভেজা কাপড় দিয়ে একটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ড্রাই না হয়ে যায়। আর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। এবার বাটির শেপ দিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য। আর ডোটা ভালোভাবে মাখা হলে কিন্তু দেখবে বাটিগুলো একেবারে ফেটে যাবে না, খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সমস্ত বাটিগুলো এখানে তৈরি করে নিয়েছি। এবার পরিমাণ মতো পুর ভরে দেব। এবার একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে দেখো বাটির মুখটা বন্ধ করে দেব। আসলে বন্ধুরা আমি বলে বোঝাতে না পারলে প্লিজ একটু দেখে বুঝে নেবার চেষ্টা করো। আসলে খুবই সহজ, একটু দেখলেই বুঝতে পারবে। তো দেখো এভাবে আমি গোল করে নিয়েছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আর একইভাবে সমস্ত পিঠাগুলো এখানে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো সেদ্ধ করে নেবার পালা। তার জন্য প্যানের মধ্যে আমি 1 লিটার
দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দুধটা যখন ফুটতে শুরু করবে ঠিক সে সময়তেই এখানে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর মাঝে রেখে প্রায় 7 মিনিটের মতো পিঠাটাকে সেদ্ধ করে নেব। তারই মাঝে এইভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি। প্রায় 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছ এই সময় কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম 2 চামচের মতো নারকেল কোড়া আর 1 টিস্পুনের মতো কাজু বাদাম আদা ভাঙা করে। এইভাবে দুধের মধ্যে দিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর মালাইয়ের টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি আর তার মধ্যে 1 টিস্পুনের মতো কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডার মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব আর স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমি কিন্তু দুধটাকে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এতে কিন্তু মালাইটা খেতে অনেক বেশি মজা হবে, একটা ক্রিমি ভাব আসবে। তো ব্যাস, এখানে কিন্তু এর থেকে বেশি কিন্তু আর আমি দুধটাকে ঘন করব না। এবার পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে পিঠাগুলো অনেক বেশি লোভনীয় লাগছে, একদম নরম তুলতুলে। আজকের পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।